এই ভিডিওতে ওয়ার্ডপ্রেসে কিভাবে একটা মেনু ক্রিয়েট করতে হয়, সেই মেনুটা ওয়েবসাইটে কিভাবে শো করতে হয় এবং মেনুগুলো কিভাবে ম্যানেজ করতে হয় সবই জানতে পারবেন। তো চলেন শুরু করি। আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুস এই পেজে যাব। প্রথমে আমি একদম শুরু থেকে শুরু করি। এখানে একটা স্ক্রিন অপশনস দেখছেন, এখানে কিছু অপশন আছে, এটা আমি পরে দেখাচ্ছি। আর এটা হলো হেল্প, এখানে কিছু গাইডলাইন আছে, ডকুমেন্টেশনের লিঙ্ক আছে, এগুলো জানতে পারবেন এখান থেকে। মেনুস এই লেখার পাশে একটা বাটন দেখছি, ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ। এটাতে ক্লিক করলে আমরা থিমের যে কাস্টমাইজার প্যানেল সেখানে আসতে পারবো এবং এখান থেকেও মেনু ম্যানেজমেন্ট করতে পারবো এবং তার লাইভ প্রিভিউ দেখতে পারবো। শুধু মেনু না, এবং অনেক কিছু আছে সেগুলো ম্যানেজ করা যায়। এগুলো আমরা পরে শিখব, এর জন্য আলাদা ভিডিও থাকবে। এডিট মেনুস এর আন্ডারে সিলেক্ট এ মেনু টু এডিট, একটা মেনু কিন্তু সিলেক্ট করা আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে আরও মেনু আছে, যেটা এডিট করবেন আপডেট করবেন সেটা সিলেক্ট করতে হবে, তারপরে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে, তাহলেই ওই মেনুটাকে এডিট করতে পারবেন। এরপরে ক্রিয়েট এ মেনু একটা লিঙ্ক আছে, মূলত এখানে ক্লিক করে একটা নতুন মেনু ক্রিয়েট করতে হয়। বাট আমার কাছে মনে হয় এই লিঙ্কটা এইভাবে না রেখে একটা বড় একটা বাটন দেওয়া উচিত ছিল। ওয়ার্ডপ্রেস কেন জানি এটা এইভাবে রাখছে, কারণ নতুনরা বুঝতে পারে না অ্যাকচুয়ালি কোথা থেকে মেনু ক্রিয়েট করতে হয়, অনেক সময় তারা খুঁজেই পায় না। বামে আসলে এখানে আমি একটা অ্যাকর্ডিয়ন দেখতে পাচ্ছি, পেজেস পোস্ট কাস্টম লিঙ্কস ক্যাটাগরিজ, এগুলো শো হচ্ছে কারণ এইগুলো দেখেন এখানে পেজেস পোস্ট কাস্টম লিঙ্কস ক্যাটাগরিজ ইনেবল করা আছে, চেক করা আছে। এই জন্য আমি যদি ট্যাক্স ফরম্যাটস এগুলো চেক করি, এইগুলো কিন্তু এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই যে ডান পাশে যে মেনুর আইটেমগুলো দেখতে পাচ্ছেন, আরও যদি আইটেম আমরা এখানে অ্যাড করতে চাই, এখান থেকেই মূলত অ্যাড করতে হবে। এগুলোও আমরা শিখব যখন আমি নতুন একটা মেনু ক্রিয়েট করব, তখন দেখাবো। মনে রাখবেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একটা কাস্টম পোস্ট টাইপস বা কাস্টম ট্যাক্সোনমি ক্রিয়েট করেছেন, আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, আপনি যে মেনুতে সেগুলো অ্যাড করবেন এখানে পাচ্ছেন না। তো অবশ্যই আপনাকে এখানে এসে চেক করে নিতে হবে, চেক করলে তাহলে এখানে শো হবে, দেন আপনি আইটেমগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে মেনু প্রপার্টিজ আছে, এইগুলো মূলত এই যে মেনুর যে আইটেম দেখছেন এর ভিতরে যাবে, এগুলো আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি আইটেমগুলো সম্পর্কে আগে জেনে নিই। এই যে মেনুর যে আইটেম, এই লেবেল এখানে শো হচ্ছে এবং কোন টাইপের আইটেম, এটা হলো একটা পেজ, তারপরে এখানে সবই পেজ, এই যে পেজ লেখা আছে। আমি এটা এক্সপ্যান্ড করি, এখানে দেখেন কিছু ডিফল্ট ফিল্ড এখানে আছে, লেবেল, এটা মূলত পেজ থেকে আসছে, পেজের যে টাইটেল সেখান থেকে অটোমেটিক আসছে। আমি যদি এখানে লিখে কিন্তু আপডেট করতে পারি, তাহলে মেনুর যে লেবেল, আইটেমের যে লেবেল, এই লেবেলটা আপডেট হবে। এর মানে এই না যে এই যে ব্লগ পেজ, এই পেজে যে অরিজিনাল টাইটেল, এই যে এখানে লেখা আছে অরিজিনাল টাইটেল, এটা কিন্তু চেঞ্জ হবে না, মনে রাখবেন। সবার উপরে যেগুলো আছে এগুলো হলো টপ লেভেলের আইটেম, যেমন অ্যাবাউট দ্য টেস্ট, এর ভিতরে দেখেন এখানে 5টা আইটেম আছে, আইটেমগুলো ডান দিকে একটু সরে আছে, তো এইগুলো হলো চাইল্ড আইটেম এবং এখানে লেখা আছে যে সাব আইটেম, এগুলো হলো সাব আইটেম। ওকে, তারপরে এরপর দেখেন যে লেভেলের ভিতরে লেভেল 2 কিন্তু সাব আইটেম, আর লেভেল 3 আর বাকি যে 2টা আছে এইগুলোও কিন্তু সাব আইটেম, বাট এই 3টা কিন্তু এই লেভেল 2-র সাব আইটেম। তার মানে লেভেল 2টা লেভেল 1-এর সাব আইটেম, আবার এই 3টা আবার লেভেল 2-র সাব আইটেম। তো এইভাবে আমরা সাব আইটেমের ভিতরে সাব আইটেম ক্রিয়েট করতে পারি। এবার আমি এখানে আসি, ধরেন এই ব্লগ পেজটা আমি অ্যাবাউট দ্য টেস্টের সাব আইটেম করে ফেলবো, তাহলে মেনু প্যারেন্ট থেকে অ্যাবাউট দ্য টেস্ট সিলেক্ট করেন, দেখেন এই ব্লগ পেজটা কিন্তু অ্যাবাউট দ্য টেস্ট এর ভিতরে চলে আসলো, এই যে এই ব্লগ পেজ, আর এখানে এসে সাব আইটেম হয়ে গেল। আবার আমি যদি টপ লেভেলের আইটেম করতে চাই, তাহলে এখান থেকে আমাকে আউট ফ্রম আন্ডার এখানে ক্লিক করলেই হবে। তো দেখেন
এই যে ব্লগ পেজটা এই যে এখানে চলে আসছে, এটা কিন্তু ছিল হলো প্রথমে চলে আসছে। তো এটা কিন্তু আমরা আবার টপে নিয়ে যেতে পারি। তো এর জন্য হলো মেনু অর্ডার, এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আগে দেখাই, এখানে 3 of 6, 2 of 6 এইগুলো কেন, এগুলোর মিনিং কি? এই যে 6 এখানে মূলত টপ লেভেলের আইটেম আছে 6টা। মনে রাখবেন টপ লেভেলের আইটেম কোনগুলো, যেগুলো সাব আইটেম না। এখানে হলো 6টা আছে, 6টার ভিতরে 3 নম্বর পজিশনে আছে এই ব্লগ পেজ, এই আইটেমটা। আমি যদি এখন 1 of 6 এড করি, তাহলে দেখেন একেবারে প্রথমে চলে আসলো। আমি কিন্তু আবার এটাকে এভাবে ডাউনে নিয়ে যাইতে পারি। এই যে মুভ ডাউন 1 মানে একটার নিচে, ডাউন 1-এ ক্লিক করলে এরপরে যেটা আছে তার নিচে আসলো। এখন দেখেন মুভ, এখানে আরও অপশন অ্যাড হয়ে গেল। মানে প্রথমে যেটা আছে সেখানে একটা অপশন এবং পরেরটাতে কিন্তু টোটাল 4টা অপশন। আপ 1 মানে একটার উপরে নিয়ে যাবে, ডাউন 1 একটার নিচে, আন্ডার ফ্রন্ট পেজ এটা আমরা দেখেছি, টু দ্য টপ এর মানে হলো একেবারে প্রথমে। মনে করেন যদি আমি এখানে যাই, টু দ্য টপ, এটা আমি চাচ্ছি একেবারে টপে নিয়ে যেতে, ক্লিক করলাম, এই যে টপে চলে আসলো। আবার যেমন এখানে মেনু অর্ডার আছে, আবার সাব আইটেমের কিন্তু অর্ডার আছে। যেমন এই যে 5টা সাব আইটেম আছে, এটা আমি এক্সপ্যান্ড করলাম। এখানে আবার 3 of 5 মানে এখানে যে 5টা সাব আইটেম আছে, এই 5টা সাব আইটেমের 3 নম্বর পজিশনে হলো এটা। আমি যদি চাই এটা একটা উপরে নিয়ে যেতে পারি। আর যদি একেবারে টপে নিয়ে যেতে চাই, 1 সিলেক্ট করলাম, তাহলে এই যে 5টা সাব আইটেম ছিল তার ভিতরে একেবারে টপে আসলো। আবার ধরেন আমি 5 সিলেক্ট করলাম, তাহলে একেবারে নিচে চলে আসলো। তো এইভাবে হলো আমরা এগুলো ম্যানেজ করতে পারি। এরপরে এখানে যে অ্যাস্ট্রা মেনু সেটিংস লেখা আছে, এটা মূলত আমি যে অ্যাস্ট্রা থিম ইউজ করছি এখান থেকে আসছে, এটা ডিফল্ট না। এটা যে একটা পেজ এখানে লেখা আছে, আর এই পেজের যে লিঙ্ক এবং যে অরিজিনাল টাইটেল সেটা এখানে শো হচ্ছে। আমি চাইলে এখানে ক্লিক করে সেই পেজে যাইতে পারি এখান থেকে। এরপরে রিমুভ, আমি যদি চাই এই আইটেমটা রিমুভ করে দেব, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। রিমুভ মানে কি, এই মেনু থেকে এই আইটেমটা রিমুভ হবে। এর মানে এই না যে এই পেজটাই ডিলিট হয়ে যাবে, এরকম না, জাস্ট আইটেমটা এখান থেকে রিমুভ হবে, এটা কিন্তু ডিলিট না। আর ক্যান্সেল বাটনে ক্লিক করলে জাস্ট এটা হাইড হয়ে যাবে, এটা ওপেন আছে, এটা কলাপস হয়ে যাবে, এটাই। আচ্ছা, আমি যদি এগুলো রিঅর্ডার করতে চাই কিভাবে করব? এটা আমরা একটা ওয়ে দেখেছি যে মেনু অর্ডার, এখান থেকে অর্ডার করতে পারে সিলেক্ট করে করে, অথবা ড্র্যাগ করতে পারে। মাউস এর উপরে ধরবেন, যখন কার্সরের আইকনটা এরকম হয়ে যাবে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন এবং ড্র্যাগ করতে থাকেন। এই লেভেলে যখন আমি রাখবো, এটা হলো টপ লেভেলে। আবার আমি যখন এইভাবে ডান দিকে একটু মুভ করছি, এটা কিন্তু সাব আইটেম হয়ে যাচ্ছে, যে ছেড়ে দিলাম এটা কিন্তু সাব আইটেম হয়ে গেল। আমি আবার এটাকে ধরলাম, ধরে এইভাবে নিয়ে যাচ্ছি, এখানে সাব আইটেম হচ্ছে। আবার এখানে নিয়ে যাচ্ছি, ডান পাশে দেখেন এই এখানে বর্ডার, দেখেন একটা বর্ডার কিন্তু শো হচ্ছে, ডান দিকে কিন্তু একটু সরে আছে, ছেড়ে দিলাম, তাহলে কি হলো? তাহলে এখানেও সাব আইটেম হলো, বাট এই সাব আইটেমটা এই সাব আইটেমের সাব আইটেম। এটা বুঝতে পারবেন আপনি এর ভিজুয়ালটা দেখেই, কারণ যার সাব আইটেম হচ্ছে তার থেকে একটু ডান দিকে সরে দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি চাই যে অ্যাবাউট দ্য টেস্ট এই আইটেম এবং এর ভিতরে যত সাব আইটেম আছে সব সহ রিঅর্ডার করতে পারি। এটার জন্য এটা এক্সপ্যান্ড করেন, মেনু অর্ডারে যান, জাস্ট 1 সিলেক্ট করেন, তাহলে টপে চলে যাবে, চলে আসলো টপে, দেখেন সব সহ কিন্তু চলে আসছে। আবার আমি এইভাবে ড্র্যাগ করতে পারি, দেখেন এই যে সব সহ কিন্তু মুভ হচ্ছে। তো ড্র্যাগ করে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে ছেড়ে দেন। আমি যদি এইভাবে ছেড়ে দিই, তাহলে অ্যাবাউট দ্য টেস্ট এটা কিন্তু টপ লেভেলের আইটেমই থাকছে এবং বাকিগুলো এর ভিতর সাব আইটেম হিসেবে আছে। আবার আমি যদি চাই যে অ্যাবাউট দ্য টেস্ট এটাও
একটা সাব আইটেম হবে এবং এর ভিতরে আছে ওইগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে। তো আমি জাস্ট এভাবে ধরে জাস্ট একটু ডান দিকে মুভ করেন, দেখেন এই পেজ এ যেটা আছে পেজ এ, ওটা কিন্তু টপ লেভেলের আইটেম। আমি ডান দিকে ছেড়ে দিলাম, এই যে সবগুলো এখন পেজ এর আন্ডারে চলে গেল এবং সব সাব আইটেম হয়ে গেল। এইভাবে যেখানে আমি মুভ করতে চাই মুভ করতে পারি। এই যে ফ্রন্ট পেজের এখানে গেলাম, ছেড়ে দিলাম, তাহলে ফ্রন্ট পেজের আন্ডারে সব চলে গেল। তো এডিট বা আপডেট যেটাই করেন না কেন অবশ্যই সেভ মেনুতে ক্লিক করে সেভ করবেন, না হলে কিন্তু হবে না। এখন আমি স্ক্রিন অপশনের ভিতরে যে মেনু প্রপার্টিজ আছে এগুলো একটু দেখাই। আমি ব্লগ পেজটাকে একটু উপরে নিয়ে যাই, সবার উপরে নিয়ে যাই, এটা এখান থেকে এক্সপ্যান্ড করে রাখি। এখন লিঙ্ক টার্গেট এটা আমি চেক করছি, এই যে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এই অপশনটা আসলো। এটাতে যদি চেক করে সেভ করি তাহলে কি হবে, এই ব্লগ পেজ এই মেনুটা যেখানেই শো হোক না কেন এই লিঙ্কে যখন ক্লিক করবেন সেই লিঙ্কটা নিউ ট্যাবে ওপেন হবে, ব্রাউজারের নিউ ট্যাবে ওপেন হবে। এরপরে টাইটেল অ্যাট্রিবিউট, এই যে টাইটেল অ্যাট্রিবিউট আসছে, যারা HTML জানেন তারা জানেন যে টাইটেল অ্যাট্রিবিউট হলো একটা অ্যাট্রিবিউট। যদি না জানেন এটা কি তাহলে আপনি গুগলে সার্চ করে জানতে পারেন। এই যে এরকম অ্যাট্রিবিউট অ্যাড হবে, এখানে যাই লিখি না কেন এই যে এই ব্লগ পেজ এই লিঙ্কের টাইটেল অ্যাট্রিবিউট হিসেবে অ্যাড হবে এবং যখন মাউস নিয়ে ধরা হবে তাহলে এই যে টুল টিপ আকারে টাইটেলটা শো হবে। মনে রাখবেন টাইটেল অ্যাট্রিবিউট এই জিনিস মানে যাই লেখা থাকুক যখন মাউস নিয়ে ধরা হয় তখন সেটা শো হয়। ইউজুয়ালি এগুলো আমাদের লাগে না। এরপরে CSS ক্লাসেস এইগুলো লাগে ডিজাইন করতে গেলে, যারা ডিজাইন করে এই CSS ক্লাস এটা এনেবল করে একটা কাস্টম ক্লাস অ্যাড করে দেন CSS দিয়ে ডিজাইন করতে হয়। এরপরে আছে লিঙ্ক রিলেশনশিপ। লিঙ্ক রিলেশনশিপ এখানে একটা ভ্যালু দিতে পারেন, যেমন নো ফলো। এটা কি জানতে চাইলে আপনি সার্চ করবেন HTML রেল অ্যাট্রিবিউট দিয়ে, REL, রেল মানে হলো রিলেশনশিপ। তো এখান থেকে জানতে পারেন যে রেল জিনিসটা কি। রেল অ্যাট্রিবিউট হলো কারেন্ট ডকুমেন্টের সাথে যেটা লিঙ্ক থাকে তার সম্পর্ক কী, রিলেশনটা কী, ওই রিলেশন থেকেই মূলত রেলটা এসছে। তো এখানে বিভিন্ন রকম ভ্যালু দিতে পারবেন, কোনটার কি মিনিং সেটা ডিসক্রিপশনের দিকে দেয়া আছে, এগুলো পড়বেন। যেমন নো ফলো আপনি হয়তো আপনার সাইটের না, আপনি থার্ড পার্টি কোনো একটা সাইটের লিঙ্ক এখানে অ্যাড করবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে সার্চ ইঞ্জিনগুলো যেন ওই লিঙ্কটা ইন্ডেক্স না করে, তাহলে আপনি নো ফলো দিয়ে রাখতে পারেন। এটা এখানে লেখা আছে, এগুলো পড়বেন। এরপরে আসি ডেসক্রিপশন। ডেসক্রিপশনে একটা ফিল্ড আছে, আপনি ডেসক্রিপশন লিখতে পারেন এখানে, বাট এটা যে মেনুতে দেখাবে এরকম না। মেনুর ভিতরে এই আইটেমের আন্ডারে এই ডেসক্রিপশন দেখাবে কি দেখাবে না এটা থিমের উপর ডিপেন্ড করে। সাধারণত থিমগুলোতে এইগুলো দেখানো হয় না, কারণ এতে করে মেনুর ডিজাইন ব্রেক হয়ে যেতে পারে, এই জন্যই দেখানো হয় না। তবে আপনি চাইলে কাস্টম কোড করে এগুলো দেখাতে পারেন। তো এর ভিতর থেকে লিঙ্ক টার্গেট এবং CSS ক্লাসেস এই দুইটাই বেশি লাগে। যখন যেটা লাগবে আপনি এখান থেকে এনেবল করে নেবেন। আর এখানে এনেবল করা মানে প্রত্যেকটা আইটেমের ভিতরেই কিন্তু থাকবে, যেমন CSS ক্লাসেস এখানে যেমন আছে সাব আইটেমের ভিতরেও থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা আইটেমের ভিতরে এগুলো পাবেন। আমি একেবারে শেষে চলে যাচ্ছি। এখানে দেখেন দুইটা বাটন আছে, সেভ মেনু অ্যান্ড ডিলিট মেনু। এই যে কারেন্ট যে মেনু, এই যে অল পেজেস যে মেনুটা সিলেক্ট করা আছে এই মেনুটা আমি যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট মেনুতে ক্লিক করতে হবে, দেন ডিলিট হয়ে যাবে। মনে রাখবেন একবার ডিলিট করলে কিন্তু এটা আর ফেরানো যাবে না, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখানে বাক সিলেক্ট নামে দুইটা অপশন আমি পাচ্ছি, উপরে এবং নিচে। আমি যদি এটা চেক করি তাহলে দেখেন প্রত্যেকটার বামে চেক বক্স আসছে। এখন আমি চাইলে মাল্টি আইটেম ডিলিট করতে পারি সিলেক্ট করে, ধরেন এটা সিলেক্ট করলাম, এটা করলাম, এটা করলাম, যেগুলো এখানে সিলেক্ট থাকবে এগুলো কিন্তু দেখাচ্ছে যে কোনটা কোনটা সিলেক্টেড। এবার রিমুভ সিলেক্টেড আইটেমস এটাতে ক্লিক করলে যে আইটেমগুলো সিলেক্ট আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমি আমার সাইটে যাই, এখানে দেখেন একটা মেনু কিন্তু শো হচ্ছে হিডারে।
এই মেনুটা মূলত আমি যে থিম ইউজ করছি সে থিম একটা ডিফল্ট মেনু দেখাচ্ছে এখানে। আমি যদি চাই যে এই মেনুটা অল পেজেস এই মেনুটা আমি এখানে দেখাবো, তাহলে নিচে চলে যেতে হবে যে এই মেনুটা কোন লোকেশনে আমি ডিসপ্লে করব। এখানে দিয়ে আছে লোকেশনগুলো, প্রাইমারি সেকেন্ডারি এগুলো এখানে আছে। এখন এগুলো আসলো কোথা থেকে? এইগুলো যে সবসময় সেম থাকবে তা না, এগুলো ডিপেন্ড করে আপনি কোন থিম ইউজ করছেন। আপনি যদি অ্যাস্ট্রা থিম ইউজ করেন তাহলে এগুলো পাবেন, আবার অন্য থিম ইউজ করলে সেখানে অন্য নামে পাবেন। এগুলো মূলত ডিপেন্ড করে যে থিম আমার এখানে অ্যাক্টিভ আছে সেই থিম কি নামে মেনুগুলো রেজিস্ট্রেশন করছে সেইগুলো এখানে দেখাবে, এবং কয়টা মেনু তারা রেজিস্ট্রেশন করছে সেইগুলো দেখাবে। যদি একটা রেজিস্ট্রেশন করা থাকতো একটা দেখাতো, দুইটা থাকলে দুইটা। যেহেতু 5টা রেজিস্ট্রেশন করে রাখছে 5টা এখানে দেখাচ্ছে। এখন প্রাইমারি মেনু কোথায়, সেকেন্ডারি মেনু কোথায়, এইগুলোও তো আপনাকে জানতে হবে। এগুলো আপনি জানতে পারবেন, আপনি যদি সাইটটা একটু ঘোটাঘুটি করেন তাহলে জানতে পারবেন। সাধারণত প্রাইমারি মেনু, মেইন মেনু, হিডার মেনু, শুধু মেনু এই নামে হিডার মেনুকেই বোঝায়, হিডার যে মেনু থাকে। তো আমি দেখি যে প্রাইমারি মেনু এটা সিলেক্ট করে কি হয়, দেখেন রিলোড করার পরে এই যে মেনুটা চেঞ্জ হয়ে গেছে, এবং এই যে এখানে যেগুলো আছে যে আইটেমগুলো যেভাবে আছে সেইভাবে দেখাচ্ছে। যেমন ব্লগ পেজের আন্ডারে কোনো সাব আইটেম নাই, ফ্রন্ট পেজের আন্ডারে সাব আইটেম আছে একটা, আর অ্যাবাউট দ্য টেস্ট এর আন্ডারে আবার 5টা সাব আইটেম আছে। দেখেন এই যে আবার পেজ ইমেজ অ্যালাইনমেন্ট এই যে এর আন্ডারেও কিন্তু সাব আইটেম আছে, বাট এইগুলো একেবারে ডানে চলে গেছে, মানে স্ক্রিনের ভিতরে হাইড হয়ে গেছে। তো এইভাবে অ্যাকচুয়ালি সাব আইটেম অ্যাড করা ঠিক না। এখানে আর একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু, মানে এই মেনুতে নিউ টপ লেভেল পেজেস, এখানে নিউ লেখা আছে, মনে রাখবেন এখানে কিন্তু নিউ লেখা, মানে আগের যেসব টপ লেভেলের পেজ আছে সেইগুলো না। নতুন করে যখন আমি ক্রিয়েট করব টপ লেভেল পেজেস তখনই কেবল অটোমেটিক্যালি এই মেনুর ভিতরে অ্যাড হয়ে যাবে। যেমন আমি একটা দেখাবো, তার আগে দেখা যে টপ লেভেল পেজেস বলতে কি বোঝায়, যেই পেজগুলো অ্যাকচুয়ালি চাইল্ড পেজ না সেই পেজগুলোই টপ লেভেলের পেজ, এইগুলো চাইল্ড পেজ। চাইল্ড পেজের বামে দেখেন এই বড় বড় ড্যাশ থাকে, এই যে ড্যাশ দেখছেন এইগুলো হলো চাইল্ড পেজ, এবং যার আন্ডারে এই চাইল্ড পেজগুলো তার নিচেই থাকবে। যেমন এই চাইল্ড পেজগুলো অ্যাবাউট দ্য টেস্টের এর নিচে আছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে চেক করি, মনে রাখবেন আগে চেক করে সেভ করতে হবে। এই যে চেক করা আছে, এবার যদি আমি নতুন একটা টপ লেভেলের পেজ ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের যে মেনু আছে এখানে অটোমেটিক্যালি অ্যাড হবে। তো আমি একটা ক্রিয়েট করি, নিউ পেজ, এখানে আমি লিখলাম টপ পেজ, তারপরে পাবলিশ। খেয়াল করেন আমি পেজটা রিলোড দিই, এই যে টপ পেজ এখানে শো হচ্ছে। তো মনে রাখবেন টপ লেভেলের পেজগুলো কিন্তু এখন অটোমেটিক্যালি এখানে অ্যাড হতে থাকবে। তো পেজ যখন বাড়তে থাকবে তখন মেনুর লেআউট কিন্তু ব্রেক হয়ে যাবে, খুব দরকার না হলে এটা ইউজ করবেন না। এবার আমি ম্যানেজ লোকেশনস এখানে যাচ্ছি। এই পেজে আসলে আপনি এরকম পাবেন, এখানে আছে হলো থিম লোকেশন এবং অ্যাসাইন মেনু। মনে আছে যে মেনুর এডিট মেনুস এখানে আমরা থিম লোকেশন পাচ্ছিলাম একেবারে নিচে, সেইগুলোই এখানে আসছে। তো এই পেজটা মূলত আমরা একসাথে ম্যানেজ করতে পারি সবগুলোতে। মনে করেন এখানে এই মেনুটা দিলাম, এখানে এই মেনুটা দিলাম, এখানে এই মেনুটা দিলাম, দিয়ে সেভ করলে একসাথে এটা ম্যানেজ হয়ে গেল, একসাথে সেট হয়ে গেল। আর এই পাশে যে ইউজ নিউ মেনু আছে এখানে ক্লিক করলে মূলত নতুন মেনু ক্রিয়েট করতে হয় সেই পেজে যাবে। আর এখানে যেই মেনুটা সিলেক্ট অবস্থায় ছিল এটা যদি এইভাবে থাকে তাহলে এডিট লিঙ্ক পাবেন, ক্লিক করলে আগের সেই এডিট পেজে চলে যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে অল পেজেসের পাশে কিন্তু প্রাইমারি মেনু লেখা আছে, মানে এই মেনু লোকেশন কোথায় সেটা এখানে সেট হয়ে আছে, এটা আসছে হলো এখান থেকে। এটা যদি আমি আনচেক করে সেভ করে তাহলে চলে যাবে, কারণ বাকিগুলোতে দেখেন নাই। তো এটা থেকে বুঝতে পারবেন যে এই মেনুটা কোথায় দেখাচ্ছে। এবার আমরা একটা নতুন মেনু ক্রিয়েট করব, এজন্য আমি এই লিঙ্কে ক্লিক করব,
দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে। বাম পাশে যে অপশনগুলো ছিল এগুলো কিন্তু লক হয়ে আছে, ক্লিক করলেও কাজ করবে না। কারণ এর জন্য প্রথমে আমাকে একটা মেনু ক্রিয়েট করতে হবে। আমি ধরেন মাই মেনু নাম দিলাম। ওকে, আমি নামটা চেঞ্জ করি হিডার মেনু লিখি, কারণ মাই মেনু নামে একটা অলরেডি মেনু আছে। সেম নামে কিন্তু মেনু বানানো যাবে না। এখন আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করি। এখন দেখেন বাম পাশে যে অপশনগুলো আছে এগুলো এখন এনেবল হয়ে গেছে। এখন আমি চাইলে এগুলো ইউজ করতে পারি। তো এখানে তিনটা ট্যাব আছে। প্রথমে হলো মোস্ট রিসেন্ট মানে হলো মোস্ট যে রিসেন্ট পেজগুলো আছে সেইগুলো এখানে শো হবে। ভিউ অলে গেলে সব পেজগুলো এখানে দেখাবে। এর একটা লিমিট আছে, এর লিমিটের বাইরে চলে গেলে এখানে একটা পেজিনেশন আসবে। আর ধরেন অনেক আইটেম আছে, আপনি খুঁজে পাচ্ছেন না আপনি যেটা চাচ্ছেন, এই জন্য আপনি চলে যাবেন সার্চে। তো এখানে লিখবেন, ধরেন আমি লিখলাম ফ্রন্ট। যদি এটা থাকে তাহলে এই যে চলে আসবে। এবার আমি এটা চেক দিব, দেন অ্যাড টু মেনুতে ক্লিক করব এই বাটনে। এখানে দেখবেন এই যে চলে আসলো। এইভাবে অ্যাড করবেন। আবার ধরেন নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, এই দুইটা আমি এখানে অ্যাড করব। জাস্ট অ্যাড টু মেনুতে ক্লিক করেন তাহলেই হবে। আবার ধরেন আমি ক্যাটাগরিজ এর ভিতরে গেলাম। আমি চাচ্ছি এখানে যেগুলো আছে সবগুলো একসাথে অ্যাড করব। তাহলে অল সিলেক্ট এই অপশনে চেক করেন, সবগুলো এইভাবে সিলেক্ট হবে। দেন অ্যাড টু মেনুতে ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে। তো আমি সবগুলো চাচ্ছি না, আমি জাস্ট ক্লাসিক এটা অ্যাড করি। এবার আমি একটা কাস্টম লিঙ্ক অ্যাড করব। এখানে যাই, এখানে একটা লিঙ্ক অ্যাড করতে হবে। লিঙ্কটা ধরেন আমি এইভাবেও দিতে পারি, শুধু হ্যাশ সিম্বল দিতে পারি, অথবা একটা লিঙ্ক দিতে পারি। তো আমি আপাতত এখানে হ্যাশ দিলাম। তারপরে এখানে আমি টেক্সট দেব, কাস্টম লিঙ্ক টেক্সট এটা লিখলাম। আমি কি এই লিঙ্ক ছাড়া এটা অ্যাড করতে পারবো না? ক্লিক করলে দেখেন এখানে একটা লিঙ্ক দিতেই হবে। ক্লিক করলাম। অনেক সময় দেখা যায় আমরা কোনো লিঙ্ক ছাড়াও আইটেম অ্যাড করতে চাই, তো সেটাও করতে পারি, তবে এখান থেকে না, আপনি এখান থেকে করতে পারবেন। এখানে এসে এবার আমি যদি এটা উঠিয়ে দিই, সেভ করি, এখন দেখেন এই যে লিঙ্ক ছাড়াই অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এখানে পেজ লেখা আছে, এখানে পোস্ট ক্যাটাগরি কাস্টম লিঙ্ক, এই লেখাগুলো দেখে বুঝবেন যে কোন টাইপের আইটেম। এবার আমি এই মেনুটা আমার সাইটে দেখাবো। আমি টিক দিলাম প্রাইমারি মেনুতে, সেভ করি। দেখেন হিডার মেনুর পাশে প্রাইমারি মেনু লেখা আছে, তার মানে আমার এই মেনুটা এই লোকেশনে সেট হয়ে গেছে। এখন চেক করে দেখি, এই যে দেখেন মেনুটা চলে আসছে, এবং এই যে এটা কোনো লিঙ্ক না। দেখেন আমি মাউস নিয়ে গেলে এরকম মাউসের আইকন এরকম হচ্ছে না। ধরেন আমি এই দুইটা, এইটা সাব আইটেম করে এটা সাব আইটেম করে সেভ করি। দেখেন এই যে সাব মেনু হয়ে গেল, ফ্রন্ট পেজ এই আইটেমের আন্ডারে সাব মেনু হয়ে গেল। তো এইভাবে আপনি মেনু ক্রিয়েট করবেন, মেনু ম্যানেজ করবেন। তো আশা করি এখন আপনি নিজেই মেনু ক্রিয়েট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি সবই একটা একটা করে দেখিয়েছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।